দর্শক, নোবেলজয়ী প্রফেসর ইউনূসের 3-0 তত্ত্ব প্রচার বিশ্বব্যাপী, সেগুলো আমরা অনেক আগে থেকেই দেখছি। 3-0 যে তত্ত্ব, সেই তত্ত্ব প্রচার করে আসছিলেন বিশ্বব্যাপী এবং বর্তমানে বাংলাদেশের যে দায়িত্বে তিনি রয়েছেন প্রধান উপদেষ্টার, সেই দায়িত্ব নেওয়ার পরেও এই 3-0 ভেলকিবাজি দেখানোর ব্যাপার এবং এটা নিয়ে প্রচার, প্রেস উইংয়ের এটা নিয়ে বারংবার কথা বলা ব্যাপারগুলো আমরা দেখেছি। অবশেষে আমরা দেখছি যে টিআইবির পক্ষ থেকে বলা হচ্ছে এই 3-0 তত্ত্ব এটা আসলে অন্তর্সার শূন্য। এই তত্ত্ব, প্রফেসর ইউনূসের যে তত্ত্ব, সেই তত্ত্ব বাংলাদেশে প্রতিষ্ঠিত করা যায়নি এবং এটার বিপরীতে কাজ হচ্ছে। তত্ত্ব দিচ্ছেন একটা, কিন্তু কাজ হচ্ছে সেটার বিপরীতে, এমন ভয়ঙ্কর অভিযোগ করছে টিআইবি। আজকে এই অভিযোগটা তারা করেছে। চলুন একটু জেনে দেখি টিআইবি হঠাৎ করে প্রফেসর ইউনূসের 3-0 তত্ত্বের বিপরীতে বাংলাদেশে কাজ হচ্ছে এই কথা বলছে কেন, কি প্রমাণ তাদের কাছে আছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম প্রফেসর ইউনূস নোবেলজয়ী, আমাদের অনেক গর্বের মানুষ। তার যে 3-0 তত্ত্ব, সেই তত্ত্ব তিনি বাংলাদেশে প্রতিষ্ঠিত করার কথা বলছেন, মুখে বলছেন, কিন্তু কর্মে হচ্ছে ঠিক তার বিপরীতটা, এমন ভয়াবহ অভিযোগ এসেছে। টিআইবির এই অভিযোগ ব্যাপারে মানবজমিন যেটা বলছে, মানবজমিনের শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলছে ডক্টর ইউনূসের 3-0 যে প্রচার, তার সরকার এই তত্ত্বের বিপরীতে কাজ করছে। অর্থাৎ প্রচার করা হচ্ছে 3-0 নিয়ে অনেক বেশি আকাশ কুসুম স্বপ্ন দেখানো হচ্ছে, কিন্তু তার বিপরীতে কাজ হচ্ছে। কিভাবে হচ্ছে? বিশ্বব্যাপী প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস 3-0 যে প্রচার, তার সরকার এই তত্ত্বের বিপরীতে কাজ করছে বলে মন্তব্য করছেন টিআইবির ঊর্ধ্বতনরা। সেখানে আজকে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে এক মানববন্ধনে এমন মন্তব্য করেছেন টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে এই মানববন্ধনের আয়োজন করা হয়। বিশ্বব্যাপী শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ তত্ত্ব প্রচার করেন প্রফেসর ইউনূস। সেজন্য এটাকে বলা হয় 3-0 তত্ত্ব। তবে ইফতেখারুজ্জামান মনে করেন এই 3 বিষয়ে মোহাম্মদ ইউনূসের যে প্রচার, সরকার গঠনের পর তার সরকার এই তত্ত্বের বিপরীতে কাজ করছে। অর্থাৎ শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, এই দুটো ব্যাপারের অন্তত আমরা যেটা খালি চোখে দেখছি, এই দুইটার একেবারে রিভার্স কাজ হচ্ছে। দারিদ্র্য বাড়ছে বাংলাদেশে এবং বেকারত্ব বাড়ছে, ভয়ঙ্কর হারে বেকারত্ব বাড়ছে। মানুষ কর্ম হারাচ্ছে, কারণ মব করে শত শত কলকারখানা বন্ধ হয়ে যাওয়ার ঘটনা দেখেছি, বিনিয়োগ বন্ধ হয়ে যেতে দেখেছি। নতুন যে কর্মসংস্থানের ব্যাপার, সেটা একেবারে শূন্যের কোঠায় নেমে গেছে। ওই ক্ষেত্রে অবশ্য শূন্য একটা পেয়েছি আমরা। আন্তর্জাতিক 3-0 বা 3-0 যে ধারণা প্রচার করেন মোহাম্মদ ইউনূস, তার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর জাতীয়ভাবে এই সরকার সেই দায়িত্ব কতটা পালন করেছে তা সরকারের মেয়াদ শেষে শ্বেতপত্র প্রকাশের মাধ্যমে মানুষকে জানানোর আহ্বান জানান তিনি। অর্থাৎ বেশ কড়া মেজাজেই কথা বলা হয়েছে। অর্থাৎ সরকার যে কাজগুলো করেছে 3-0 বিপরীতে, সেটার একটা শ্বেতপত্র প্রকাশ করার আহ্বান জানিয়েছেন ইফতেখারুজ্জামান। তিনি বলেন, জাতিসংঘের সদস্য দেশ হিসেবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ক্লিন এনার্জি দিবস পালনে ব্যর্থ হয়েছে। দিবস পালনের মূল উদ্দেশ্য হলো মানুষ যেন সচেতন হয়, বিশেষত রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছেন তারা যেন কার্বন নিঃসরণ ঠেকাতে সক্রিয় হন। দিবসটি পালনে সরকার ব্যর্থ হয়েছে। দিবসটি পালনে সরকার ব্যর্থ হওয়া অত্যন্ত বিব্রতকর উল্লেখ করে তিনি বলেছেন, আরও বেশি বিব্রতকর এই কারণে যে 3-0 ধারক বাহক যিনি, তার সরকার ব্যর্থ হয়েছে। কার্বন নিঃসরণেও ব্যর্থতার কথা বলছেন ডক্টর ইফতেখারুজ্জামান। সাথে আমরা দেখছি শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, এই দুই জায়গায় তো ভয়াবহ রকমের ব্যর্থতা রয়েছে
এই সরকারের। তাহলে কি আমরা প্রফেসর ইউনূসের সরকারকে পুরোটাই ব্যর্থ বলবো, নাকি 3-0 তত্ত্বের ওই 3-0-তে আসলে জিরোগুলো ভরাট হয়ে গেছে, ওখানে মানে কালিমা লেপ্টে গেছে, ওখানে আসলে আদতে কোনো সাফল্য আসেনি? আমরা আজকে অন্য আর একটা খবরেও দেখেছি যে বিডার যিনি দায়িত্বে এসেছেন, যার একমাত্র সাফল্য এখন পর্যন্ত আমরা দেখেছি 15,000 ফুট উপর থেকে বিমান থেকে প্যারাশুট নিয়ে লাফ দেওয়া, এই একটা মাত্র কাজই তিনি করতে পেরেছেন। সেই বিডার পরিচালক আশিক চৌধুরী তিনি ঘোষণা দিয়েছেন যে এই বিডা সহ আরও 6টি আর্থিক প্রতিষ্ঠানকে একীভূত করার কাজ সরকার করছে এবং ঘোষণা দিয়েছে যে এই একীভূত করা হবে। অর্থাৎ সরকারের একেবারে শেষ মেয়াদের একেবারে শেষ পর্যায়েও স্বপ্ন দেখিয়ে যাচ্ছে সরকার, কিন্তু স্বপ্ন বাস্তবায়নের কোনো পদক্ষেপ এখন পর্যন্ত আমরা দেখছি না। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।